মেন্ডেলের প্রথম সূত্র গিনিপিগের ক্ষেত্রে কিভাবে প্রযোজ্য হয় সেটা প্রমাণ করব। তো প্রথমত হচ্ছে গিনিপিগের বৈজ্ঞানিক নাম হচ্ছে ক্যাভিয়া পোরসেলাস। গিনিপিগের বৈজ্ঞানিক নাম হচ্ছে ক্যাভিয়া পোরসেলাস। আচ্ছা, ক্যাভিয়া। আচ্ছা, এইটা সাধারণত আমাদের জানা সুবিধার্থে সাধারণত গিনিপিগের মোট ক্রোমোজোম সংখ্যা হচ্ছে গিনিপিগের ক্রোমোজোম সংখ্যা, যদিও এটা মেইনলি হচ্ছে এখানে কার্যকর না, তারপরে যেহেতু একসাথে গিনিপিগের কথাটা পাইলাম সেই হিসেবে আমরা একটু বলে দিচ্ছি। গিনিপিগের ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 64। আচ্ছা, এখন আমার প্রথম সূত্রটা হচ্ছে যে সংকর জীবে বিপরীত বৈশিষ্ট্যের জিনগুলো মিশ্রিত না হয়ে পাশাপাশি অবস্থান করে এবং জনন কোষ সৃষ্টির সময় পরস্পর পৃথক হয়ে যায়। তো এইটার মেইনলি হচ্ছে আমরা জিনতাত্ত্বিক ব্যাখ্যাটা এখন আমরা করি, যে ধরলাম একটা গিনিপিগ যেটা হচ্ছে কিনা কালো লোমধারী, তাহলে কালো লোমধারী গিনিপিগ। এখন কালোটা হচ্ছে সাধারণত শক্তিশালী হিসেবে কনসিডার করা হয়, তাহলে কালো ইংরেজি হচ্ছে ব্ল্যাক, তাহলে এটাকে আমরা সাধারণত বড় হাতের বি দ্বারা কনসিডার করব এর জিনোটাইপ। গিনিপিগ এর জিনোটাইপ, জিনোটাইপ সাধারণত বাবা এবং মা উভয়ের কাছ থেকে আসে, সুতরাং এইখানে আসবে হচ্ছে দুইটা বড় হাতের বি। যেহেতু এইখানে মেইনলি হচ্ছে বিটা শক্তিশালী, তাই হচ্ছে আমরা বড় হাতের দ্বারা সূচিত করলাম। আর কালোর বিপরীতে আমরা আরেকটা গিনিপিগ নিব যেটা কিনা হচ্ছে বাদামি বর্ণের। তো বাদামি লোমধারী গিনিপিগ এর জিনোটাইপ ছোট হাতের বি ছোট হাতের বি। আমি সুবিধার্থে এখানে লিখে নিচ্ছি যে কালো শঙ্কর, দ্যাট মিন্স কালোটা এতটা গাঢ় হবে না, দ্যাট মিন্স হচ্ছে একটু মিশ্রিত টাইপের, কালো এবং বাদামি মিশ্রিত, বাট এটা দেখতে বাহ্যিকভাবে কালোই মনে হবে। এই গিনিপিগ এর জিনোটাইপ হচ্ছে বড় হাতের বি এবং ছোট হাতের বি। তার মানে দুইটা বি যখন মিশ্রিত আকারে থাকবে একসাথে থাকবে, বড় হাতের বি এবং ছোট হাতের বি যখন একসাথে থাকবে তখন ওটাকে সাধারণত শঙ্কর বলা হয়। এখানে P1 দিয়ে বোঝানো হয়েছে যে প্রথম প্যারেন্টস, দ্যাট মিন্স প্রথম বংশের পিতামাতা, প্রথম বংশের পিতামাতা। এরপর P2 দিয়ে বোঝানো হয়েছে যে দ্বিতীয় বংশের পিতামাতা। P2 হচ্ছে দ্বিতীয় প্যারেন্টস, দ্যাট মিন্স দ্বিতীয় বংশের পিতামাতা। এরপর F1 দিয়ে বোঝানো হয়েছে যে ফ্যামিলি 1, মানে হইতেছে প্রথম বংশধর, প্রথম বংশধর। এরপর F2 মানে হচ্ছে ঠিক একই রকম ভাবে দ্বিতীয় বংশধর, তার মানে হচ্ছে আমার 2 নাম্বার ফ্যামিলি। এবং আরেকটা হচ্ছে লাস্ট গ্যামিট। এই গ্যামিট বা জনন কোষ কথাটা আমার লাগবে সূত্রের প্রতিপাদন করার জন্য। গ্যামিট বলতে পুরুষের ক্ষেত্রে শুক্রাণু এবং মহিলাদের ক্ষেত্রে ডিম্বাণুকে বোঝানো হয়। এই জিনিসগুলো আমার হচ্ছে জিনতাত্ত্বিক ব্যাখ্যার জন্য প্রয়োজন। আচ্ছা, এখন সাধারণত প্রথমে P1, এই P1 এর বাহ্যিক বৈশিষ্ট্যটা আমরা লিখব। বাহ্যিক বৈশিষ্ট্যটাকে সাধারণত প্রকাশ করার জন্য ফিনোটাইপ ইউজ করা হয়। তো ফিনোটাইপ হচ্ছে, আমি এখানে দুইটা জিনিস দিয়েছিলাম, একটা হচ্ছে কালো গিনিপিগ এর সাথে আরেকটা নিচ্ছে হচ্ছে বাদামি গিনিপিগ। তাহলে কালো ইনটু বাদামি, কালোর সাথে আমরা বাদামিকে ক্রস করাবো। তাহলে এইখানে এটাকে মহিলা কনসিডার করলাম এবং এটাকে পুরুষ কনসিডার করলাম। ফিনোটাইপের নিচে যেটা জিনের গঠন, জীবের অভ্যন্তরীণ গঠন তথা জিনের গঠনকে জিনোটাইপ বলা হয়। তাহলে কালোর জন্য আমরা হচ্ছে বড় হাতের বি ধরছিলাম দুইটা, আর বাদামির জন্য দুইটাই ছোট হাতের বি ধরছিলাম। তো কালোকে যদি এইখান থেকে আমি দুইটা গ্যামিট বের করি, যেহেতু পুরুষ, তার মানে গ্যামিট বের করলে আসবে হচ্ছে একটা বড় হাতের বি, আবার এইখানেও একটা বড় হাতের বি, আবার এইখানে যেহেতু দুইটাই ছোট হাতের বি আছে, এইখান থেকে গ্যামিট আসবে একটা ছোট হাতের বি, এইখান থেকেও একটা ছোট হাতের বি। তার মানে এগুলো হচ্ছে মেইনলি হচ্ছে গ্যামিট। এবার এই চারটা বক্সের নিচে মানে গোলের নিচে আমি চারটা বক্স যদি আঁকি, মেইনলি হচ্ছে এদেরকে ক্রস করলে সাধারণত প্রথম বংশধরে কি আসবে এইটা লেখার জন্য আমরা এখানে বক্স করতেছি। এই প্রথম বি এর সাথে যদি এইখানকার দ্যাট মিন্স 3 এর ছোট হাতের বি গুণ করি তাহলে বড় হাতের বি ছোট হাতের বি। আবার একই রকম ভাবে বড় হাতের সাথে ছোট হাতের দ্যাট মিন্স 1 এর সাথে 4 বড় হাতের বি ছোট হাতের বি। আবার 2 এর সাথে 3 যদি গুণ করি দ্যাট মিন্স বড় হাতের বি ছোট হাতের বি।
আবার 2 এর সাথে যদি 4 গুণ করি তাহলে রেজাল্ট আসছে বড় হাতের বি ছোট হাতের বি। তার মানে 4টা একই রকম। দ্যাট মিন্স যখন মিশ্রিত থাকবে তখন হচ্ছে গিনিপিগ গুলা কালো বর্ণের হবে। দ্যাট মিন্স কালো লোমধারী শঙ্কর। জিনিসটাকে বলতেছি কালো লোমধারী শঙ্কর গিনিপিগ। আচ্ছা, তার মানে প্যারেন্টস 1 থেকে যেটা তৈরি হলো সেটা কিন্তু আমার ফ্যামিলি। এটাকে আমরা F1 দিয়ে সূচিত করব। জিনের গঠনকে বলা হয় জিনোটাইপ, আর বাহ্যিক বৈশিষ্ট্যকে আমরা বলতেছি হচ্ছে ফিনোটাইপ। তাহলে বাহ্যিক বৈশিষ্ট্য হচ্ছে আমার ফিনোটাইপ। এবার এই 4টার মধ্য থেকে আমি আমার সুবিধা মতো যে কোনো 2টাকে আমি নিয়ে নিলাম। তাইলে যেহেতু 4টাই সংকর অবস্থায় আছে, তাহলে ফিনোটাইপ হচ্ছে কি হবে, কালো গিনিপিগের সাথে আমি আরেকটা কালো সংকর গিনিপিগের ক্রস দিব। তার মানে 2টাই কিন্তু কালো গিনিপিগ, কিন্তু 2টা কালো গিনিপিগের মধ্যে পার্থক্য হচ্ছে 2টাই কিন্তু সংকর এবং একটা পুরুষ একটা মহিলা। তাহলে একটা হচ্ছে ফিনোটাইপ এবং আরেকটা হচ্ছে জিনোটাইপ। জিনোটাইপ হচ্ছে কালো হচ্ছে এখানে ছিল বড় হাতের বি ছোট হাতের বি, ঠিক একই রকম ভাবে বড় হাতের বি ছোট হাতের বি। আচ্ছা, এখন এইখান থেকে যে গ্যামিটগুলা সৃষ্টি হবে, দ্যাট মিন্স এইখান থেকে কিন্তু 2 ধরনের গ্যামিট তৈরি হবে। কারণ হচ্ছে একটা হচ্ছে বড় হাতের বি, আবার এইখানে আরেকটা ছোট হাতের বি আছে। ঠিক একই রকম ভাবে এইখানেও বড় হাতের বি, এইখানে কিন্তু আবার ছোট হাতের বি আছে। তার মানে এগুলা যেগুলো লিখলাম সেগুলো হচ্ছে আমার এক একটা গ্যামিট। আচ্ছা, এর পরবর্তীতে যদি আমি যাই, তাহলে এইখান থেকে যেটা তৈরি হবে সেটা হইতেছে আমার F2 চেকার বোর্ড। এখান থেকে যেটা তৈরি হইতেছে সেটা হচ্ছে F2 চেকার বোর্ড। এইখানে আমি যেটা করতে পারি, বক্সটা যখন তৈরি করতে যাচ্ছি তখন হচ্ছে আমি যেগুলা ছিল পুরুষের অংশ সেগুলো হচ্ছে পুরুষের সাইডে লিখবো, মহিলার অংশ মহিলার সাইডে। তার মানে প্রাপ্ত রেজাল্ট ছিল এই যে এরকম, একটা ছিল এটা ছিল পুরুষ, এটা ছিল আমার মহিলা, এইখানে ছিল বড় হাতের বি, এইখানে বড় ছোট হাতের বি, বড় হাতের বি ছোট হাতের বি, 2 ধরনের গ্যামিট তৈরি হয়েছে। তার মানে এই বড় হাতের বি দিয়ে যদি আমি বড় হাতের বি গুণ করি তাহলে বড় হাতের বি বড় হাতের বি, তার মানে এইটা হচ্ছে কালো। এরপরে বড় হাতের বি দিয়ে এই যে ছোট হাতের বি কে যদি গুণ করি তাহলে এইটা হচ্ছে আমার, এইটাও কালো কিন্তু এই কালোটা হচ্ছে মিশ্রিত বা সংকর। আবার বড় হাতের বি বড় হাতের বি, তার মানে এইটাও হচ্ছে কালো, ছোট হাতের বি ছোট হাতের বি মানে হচ্ছে এটা হচ্ছে আমার বাদামি। তার মানে উক্ত ফলাফল শেষে দাঁড়াইলো রেজাল্টটা যে কালো অনুপাত বাদামি ইজ ইকুয়াল টু 3:1। সুতরাং উক্ত ফলাফল থেকে দাঁড়ালো যে মেন্ডেলের প্রথম সূত্র থেকে আমরা জানতে পারলাম উক্ত ফলাফল, মেন্ডেলের প্রথম সূত্রের ফলাফল হচ্ছে 3:1। সবাইকে ধন্যবাদ।